নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আজকে দ্বাদশী, কালকে একাদশী ছিল, পাপমোচন একাদশী, আজকে পাপমোচন দ্বাদশী। তো চলুন সকাল থেকেই দ্বাদশীর ব্লগটি দেখতে থাকি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো সকাল সকালই আমি চলে এসেছি আমার শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক করে, 10 ইন্দ্রে চলে এসেছি বাগানে। বাগান থেকে আজকে কি পাওয়া যায় সেটাই দেখে নিই, আপনারাও দেখতে থাকুন। বাগান থেকে আমি একটা তুলে নিলাম বড় একটা বেগুন, এখন নিচ্ছি লেবু। তো বাগানে কিন্তু আমার অনেক কিছু আছে। টমেটোও কিন্তু অনেক হয়েছে, দেখুন কি বড় বড় টমেটো। টমেটোর মধ্যে দুটো টমেটো পেকেছে আর বাকিগুলো পাকেনি। তো আমি পাকা টমেটোই এখন তুলে নেব, কাঁচাগুলো থাকবে। কাঁচা টমেটো দিয়েও কিন্তু ডাল বা ভাতের সেদ্ধ খুবই ভালো লাগে। যেহেতু আজকে দ্বাদশী, আমি তো আর ওই ঘরে রান্না করব না, আজকে আমি গোবিন্দর জন্য সব সবজি বাগান থেকে তুলে নিচ্ছি। আর লঙ্কা তুলছি। এই লঙ্কা গাছটা কিন্তু প্রচুর ঝাল, প্রচুর ঝাল। আপনাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি, এই লঙ্কা গাছটা আনা থেকে এত লঙ্কা হচ্ছে, মানে কি বলবো, প্রত্যেকটা সপ্তাহে 100 থেকে 150 গ্রামের লঙ্কা আমি ওঠাই। এই দুটো গাছ থেকে 200-250 লঙ্কা প্রত্যেক সপ্তাহে পাই। অঝরে লঙ্কা হয়। এটা হচ্ছে মোটা লঙ্কা। এই যে দেখুন অনেক কিছু কিন্তু নিয়ে নিয়েছি সবজি, তার সাথে আজকে ফুলও অনেক ফুল হয়েছে। এবার ফুলগুলো তুলে নেব। আর এখন এই কদিন ধরে দেখছি নীলকণ্ঠ ফুল এত ফুটছে। এই দেখুন আবার এখানে একটা লাল জবাও ফুটেছে, অনেক দিন পরই ফুটলো লাল জবাটা। লাল জবাটা সেরকমভাবে ফোটে না এখন আর। আর এখন কিন্তু এই যে সাদা জবা বলুন, পিঙ্ক জবা, হলুদ জবা, এটা তো একদম থোকা জবা। এই জবা আজকে 3খানা ফুটেছে। আজকে হলুদে হলুদ দিয়ে গোবিন্দকে সাজাবো। চলুন, আমার সব নেওয়া হয়ে গেছে। বাগান থেকে কিন্তু আজকে ঝুড়ি ভর্তি করে ফল, ফুল আর সবজি নিয়ে নিলাম। চলুন এবার ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আগে একটু চা খেয়ে নিই। আজকে আর সেরমভাবে কিছু ভোগ দেব না। আজকে দেখুন এইগুলো দিয়ে আমি আজকে ঠাকুরকে ভোগ দেব। নিয়েছি গাছের টমেটো, গাছের লঙ্কা, বেগুন, আলু, সয়াবিন। আজকে ডাল দিয়ে একটু সেদ্ধ করে বসাবো। শরীরটা খুব একটা ভালো না বলে সেরমভাবে আজকে রান্নাটা করলাম না। আর কালকে রবিবারও ছিল, রান্না কিছু তো ওই ঘরে করেছি, সেই রান্না এখনও আছে। ওরা বাবা মেয়েতে খেয়ে নেবে। আজকে আমার জন্য, আমার গোবিন্দর জন্য আমি এটাই প্রসাদ পাবো। গোবিন্দকে আজকে নিবেদন করব এই দিয়ে সেদ্ধ ভাত। গোবিন্দ কিন্তু মাঝে মধ্যে এরকম এক সেদ্ধ ভাতও বেশ, মানে অন্ন ভাত বলছি না, অন্ন নিতে খুব ভালোবাসে। তার সাথে আমি গোবিন্দর প্রসাদ পাবো, তার তো কোনো তুলনাই হয় না গোবিন্দর প্রসাদের সাথে আর কিছুর সাথে। চলুন, আমার ওইখানে বসিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবার শুধু এটা ফুটুক, ফুটতে থাকুক। এবার ততক্ষণে আমি আমার গোবিন্দকে সুন্দর করে আমি সাজিয়ে নিই। সাথে গাছের ফুল তো আছেই, মনের মতন করে তো সাজাবই। কিন্তু দাদাও কিন্তু ফুল এনেছে বাজার থেকে। তো দাদা যে ফুল এনেছে বাজার থেকে, সেই ফুলগুলো কিন্তু বেশিরভাগটা, গাঁদা ফুলটা একদম আমার যে জবা ফুলটা আছে সেই জবা ফুলের কালারটা। তো দুটো মিলে আজকে গোবিন্দকে হলুদে হলুদ করে সাজাবো। আর এই ঘাগরাটার সাথে এই হলুদ ফুলগুলো এত সুন্দর যাচ্ছে কালারটা, মানে কি বলবো। চলুন, আমার কিন্তু হয়েও গেছে। এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি গোবিন্দর জন্য বেড়েও নিয়েছি, দিয়ে দিলাম 1 খাবলা বাটার। বাটার দিয়ে আজকে দেব। এবার চলুন, সব সাজানো হয়ে গেছে। এবার সাজানোও হয়ে গেছে, এবার বাটার দিয়ে অন্য আমি সাজিয়ে নিচ্ছি। আজকে মাখামাখি করলাম না, এমনি গোবিন্দকে দিলাম। দেখুন তো, বলুন তো এখন কেমন লাগছে আমার গোবিন্দকে সব সাজিয়ে দিয়েছি। ভালো লাগছে কি? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। এবার গোবিন্দকে নিবেদন করব। এবার সব জ্বালিয়ে নেব আগে। চলুন আগে জ্বালিয়ে নিই সব কিছু। জ্বালিয়ে নিয়ে তারপরে গোবিন্দকে আরতি। সকালবেলা যখন উঠেছিলাম তখন একবার ভেবেছিলাম যে না, আজকে একটু খিচুড়ি করি। আবার ভাবলাম আমাদের এখানে প্রসাদ খাওয়ার লোক নেই,
আমি যদি এখন খিচুড়ি করি, খিচুড়িতে একদম অল্পভাবে করতে পারি না। আমি আবার কোনো জিনিস জানেন বন্ধুরা একদম অল্প মেপে ঝুপে বানাতে পারি না। যতই করি কমভাবে চেষ্টা করি করার, কিন্তু বেশি বেশি হয়ে যায়, আমার পক্ষে তো হয়েই যায়। তার জন্য আবার কিছুক্ষণ পরে ভাবলাম গোবিন্দকে আজকে কী দিয়ে সেবা দেব, কী দিয়ে তুষ্ট করব গোবিন্দকে। তখন ভাবলাম না, আজকে সেদ্ধ ভাতই দিই। তখন ওই গোবিন্দ যা নির্ধারণ করে সেটাই কিন্তু হয়। গোবিন্দর আজকে ইচ্ছা হয়েছে সেদ্ধ ভাত নেওয়ার, আমারও সেই জোটাতে পেরেছি। আমি নির্দ্বিধায় নির্ঝামেলায় আজকে গোবিন্দর সেবা দিচ্ছি। চলুন এখন আরতি করার জন্য সব জ্বালিয়ে নিই, পঞ্চপ্রদীপ ধূপকাঠি দীপ সব জ্বালিয়ে নিয়েছি। এবার সুষ্ঠুভাবে আরতিটা সম্পূর্ণ করতে থাকি। আরতিটা আপনারাও দেখতে থাকুন, আরতি দেখতে আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। যারা যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। গোবিন্দ সবার মঙ্গল করবে, গোবিন্দ সবার সাথে আছে। আমি সুষ্ঠুভাবে আরতি সম্পন্ন করতে পারলাম গোবিন্দর কৃপায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাও আমি এখানে রাখলাম। গোবিন্দ সবার মঙ্গল করবে, মনের বাসনা পূরণ করুক। নমস্কার, টাটা।